এটার আমরা সেদিকে আজকে শিখবো যে 4 পয়েন্ট শাটার। 4 পয়েন্ট শাটার আমরা মেনলি আমরা ডিসি শান্ট এবং কম্পাউন্ড মোটরে চালাতে পারবো, বিশেষ করে কম্পাউন্ড মোটরে, ঠিক আছে। এরপর দেখবো আমরা পার্টসগুলো কী কী আছে, দেখো সেমই আছে, শুধু একটা দুটো জিনিস চেঞ্জ আছে। 3 পয়েন্ট শাটার থেকে একটা দুটো জিনিস চেঞ্জ আছে। তোমরা এইটাকে ফলো করো, দেখো সেম আছে, রেজিস্ট্যান্স সেম আছে, একটু দুটো রেজিস্ট্যান্স বেশি থাকবে, ঠিক আছে। তারপর কি আছে আমাদের এখানে ব্রাশ আর্ট লাগানো আছে। আর এখানে কি ছিল আমাদের 3 পয়েন্ট শাটারে আমাদের এই যে আমাদের ফিল্ডের যে কারেন্টটা যাবে সেটা আমাদের এখান থেকে এদিক হয়ে ঘুরে যেতে হতো। তাহলে কী হতো, আমাদের আমাদের এই ম্যাগনেটটা আমাদের কম উৎপন্ন হতো, ঠিক আছে, কম উৎপন্ন হতো। তো ওই জন্য যখন বেশি মোটর বেশি লোড পড়তো তাহলে এই হ্যান্ডেলটা, এই যে হ্যান্ডেল দেখছো ওটা ছেড়ে দিত। ওই জন্য কি 4 পয়েন্ট স্টার্টারে আমরা ডাইরেক্ট এটা ব্রাশ আর দিয়ে এখান থেকে এনবিসি কয়েলে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, আর ফিল করেও এখান থেকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টার্টারের পার্ট। কী কী আছে দেখো, হ্যান্ডেল আছে, আমাদের এই যে ওভারলোড কয়েল আছে, ঠিক আছে। ওভারলোড কয়েলের কাজ কি, যখন আমাদের ওভার কারেন্ট এদিক দিয়ে পজিটিভ হয়ে যাবে তখন এই যে আমাদের এখানে একটা সব আয়রন পিসে আমাদের কয়েল ওয়াইন্ডিং করা আছে, এটা ম্যাগনেট তৈরি করবে, দিয়ে এই লিভারটাকে উপরে তুলে নেবে। এই লিভারটা যখন উপরে উঠে যাবে, এই দুটো তার দেখছো, এই দুটো তারের সঙ্গে এই লিভারটা ঠিকে যাবে। তো এই যে ফিল্ড কয়েলের একটা ওয়ারে আর একটা হচ্ছে যে আমাদের এনবিসি কয়েল থেকে যেটা বেরিয়েছে সেই ওয়ারে টাচ হয়ে যাবে। তাহলে কি একই জায়গাতে কারেন্ট পাচ্ছে, দুটো তার যদি শর্ট করে দিই তাহলে আমাদের এখানে শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আমাদের কি এই যে ম্যাগনেটটা বন্ধ, হ্যাঁ এই এখানে এনবিসি কয়েলে আমাদের ম্যাগনেটটা আর হবে না। তাহলে কী হবে, আমাদের হ্যান্ডেলটা আবার ছেড়ে দেবে। এরকমভাবে আমাদের স্টার্টার আমাদের মোটরকে প্রোটেকশন করে, ঠিক আছে। আর মেনলি আমাদের স্টার্টার হচ্ছে যে প্রোটেকশন দেবে, রান করাবে এবং স্টার্ট করতে সাহায্য করবে, ঠিক আছে। এরপরে হলো আমাদের মোটরের পার্ট। মোটরের পার্টটা দেখো আমাদের কী আছে, এটা একটা কম্পাউন্ড মোটর, ঠিক আছে। কম্পাউন্ড মোটর দেখো, ফিল্ড আছে, আর্মেচার আছে, সিরিজ লাইনও আছে এখানে, ঠিক আছে। 3 পয়েন্ট স্টার্টারে বা ডিসি শান্ট মোটরে আমরা এই টার্মিনালটা ছিল না আমাদের, এখানে আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করেছি, ওই জন্য আমাদের এই টার্মিনালটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আছে আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেটা আমরা ফিল্ড কয়েলকে আমরা দরকার অনুযায়ী বা কম অনুযায়ী বা বেশি করতে পারি, আমরা কারেন্ট প্রোভাইড করতে পারি। আর এখানে দেখো কানেকশন দেখো আর্মেচার প্রথম গেছে, আর্মেচার থেকে দ্বিতীয় টার্মিনালটা আমাদের S1 মানে সিরিজ লাইনে গেছে, সিরিজ থেকে আমাদের দ্বিতীয় পার্টটা আমাদের A2 হয়ে আমাদের এই A2 লাইনের সঙ্গে নেগেটিভে বেরিয়েছে। যেরকমভাবে আমার কানেকশন আছে সেরকমভাবে আমরা প্র্যাকটিক্যাল করবো, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখে নাও, এখানে হচ্ছে যে আমরা দেখবো যে S1 আর S2, ঠিক আছে। S1 S1 যদি A2-র সঙ্গে কানেকশন হয়ে থাকে সিরিজে, আর A2 যদি ফিল্ডের সঙ্গে এদিকে বেরিয়ে থাকে, তাহলে কী হবে আমাদের এটা বলো কী হবে, এটা কোনটা স্যার? S1 আর S2, ঠিক আছে। সিরিজে যদি কানেকশন হয়ে থাকে তাহলে আমাদের কি মোটর দাঁড়ালো, এটা মানে কম্পাউন্ড মোটর ফুল স্পিডে না, এটা হচ্ছে যে আমাদের কমালিটিভ, ঠিক আছে। কমালিটিভ কম্পাউন্ড মোটর আমাদের, হ্যাঁ কম্পাউন্ড মোটর দুরকম না, কমালিটিভ আর ডিফারেন্সিয়াল, সেটা হবে কমালিটিভ। কমালিটিভ হলে কী হবে, আমাদের ফ্লাক্সটা একই দিকে যাবে, একই দিকে আমাদের ফ্লাক্সটা যাবে, ঠিক আছে। আর এই জায়গায় যদি আমরা S2-কে A2-র সঙ্গে কানেকশন করতে, তাহলে কী হবে, আমাদের একটা ফ্লাক্স ওপর দিয়ে এদিকে যাবে, একটা ফ্লাক্স আমাদের নিচের দিকে যাবে। তাহলে কী হবে, আমাদের ডিফারেন্সিয়াল হয়ে যাবে। আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর হলে কী হবে, আমাদের মোটরটা বেশি স্পিডে ঘুরবে, ঠিক আছে। যেহেতু আমাদের ফ্লাক্স কমে যাচ্ছে ওই জন্য বেশি স্পিডে ঘুরছে। আর ফ্লাক্স যদি বেড়ে যায় তাহলে আমাদের কি কম স্পিডে ঘুরবে। এবার ফ্লাক্স যদি কমে যায় সেটা হচ্ছে কমালিটিভ কম্পাউন্ড মোটর, আর ফ্লাক্স যদি বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের ফ্লাক্স যদি বেড়ে যায় আমাদের সেটা হচ্ছে যে কমালিটিভ কম্পাউন্ড মোটর। আর যদি ফ্লাক্স যদি কমে যায় সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর, ঠিক আছে। এবার এর মধ্যেই লং শান্ট আর শর্ট শান্ট আছে, ঠিক আছে। এটা যেটা দেখালাম একটা লং শান্ট, ঠিক আছে। শর্ট শান্ট যদি হতো কিরকম হতো দেখো, শর্ট শান্ট যদি হতো আমাদের এইখান থেকে এরকম করে হতো, ঠিক আছে। এরকম করে আমাদের কানেকশনটা হতো, আমাদের সিরিজ লাইনটা আমাদের বাইরে হয়ে যেত, ফিল্ড আর আর্মেচার একসঙ্গে কানেকশন হতো, আর সিরিজ 2টা আমাদের বাইরে রেখে চলে যেত। এরপর দেখো আমাদের কমালিটিভ আর ডিফারেন্সিয়ালের মধ্যে কি হয়, কমালিটিভ আমাদের সিরিজ ফিল্ডটা যেটা এই ফিল্ড কয়েলকে আমাদের ফ্লাক্স তৈরি করতে সাহায্য করে, আর ডিফারেন্সিয়ালে আমাদের কী হয়, এই ফিল্ড কয়েলকে ফ্লাক্স তৈরি করে বাধা দেয়, ওই জন্য আমাদের স্পিড কম বেশি মনে হয়। বুঝতে পারছো?
এই হচ্ছে আমাদের স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার আর ডিসি কম্পাউন্ড মোটরের মানে একটু আমাদের ব্যাখ্যা দেবেন। ঠিক আছে।